রিয়া, দেখো তোমার দাদা এসছে। দাদা? দাদা তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে আনছি। হ্যাঁ দাদা, বসো না। দাঁড়াও, আমি এখানে বসতে আসিনি। আমি শেষবারের মতো আমার বোনকে দেখতে এসেছি। আর এই ভাঙাচোরা বাড়িতে বসে আমি আমার মান সম্মান নষ্ট করতে চাই না। দাদা, তুমি এটা কেমন করে কথা বলছো? আর কেমন করে কথা বলবো? এর সাথে বিয়ে করেছিস তুই, তাও আবার এরম একটা লাইফ পাওয়ার জন্য। আমাদের রাজপ্রাসাদের মতো বাড়িতে তুই রাজকন্যার মতো থাকতিস, আর এখানে দেখ কাজের লোকের মতো আছিস। দাদা, আমি ওকে ভালোবাসি, আর তোমার ওই রাজপ্রাসাদের থেকে আমি এই কুড়ে ঘরেই বেশি ভালো আছি। ভালোবাসার কথা বলছিস তুই? শোন তাহলে, একটা সংসার চালানোর জন্য টাকা পয়সার দরকার হয়, সেটা এই ভিখারির কাছে নেই। নতুন নতুন বিয়ে করেছিস তো তুই, তাই এখন বুঝতে পারছিস না। যখন এই প্রেমের ভূত মাথা থেকে নামবে তখন বুঝতে পারবি কার সাথে বিয়ে করেছিস তুই। দেখো দাদা, এরকম ভাবে যদি তুমি আমাদের অপমান করার জন্য এসে থাকো, তাহলে তুমি আসতে পারো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তোকে এই মিষ্টি আর জিনিসপত্রগুলো দিতে এসেছিলাম। ভেবেছিলাম তোর সাথে একবার শেষবারের মতো দেখা করে আসি। তোর কাছে কোনো উপায়ও নেই এখন, এখনো সময় আছে, আমার সাথে চ। না দাদা, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই খুশি আছি। আচ্ছা দেখি তুই এই ভিখারিটার সাথে কতদিন থাকতে পারিস। আর এই নে, তোর কিছু কাজে লেগে যেতে পারে। না দাদা, এসবের আমার কোনো প্রয়োজন নেই। তুমি যখন আমার হাজবেন্ডকে সম্মানই করতে জানো না, তখন এসব নিয়ে আমার কোনো দরকার নেই। যেদিন সম্মান করতে পারবে আমার হাজবেন্ডকে, সেদিনই আমি খুশি খুশি এগুলো নিতে পারবো। রিয়া, তোমার দাদা তো ঠিকই বলেছিল, তুমি চলে যেতে পারতে দাদার সাথে। সত্যি তো, তুমি কিভাবে থাকবে আমার সাথে এই ভাঙা কুড়ে ঘরে? একদম চুপ। আজকে তো তুমি এই কথাটা বলে ফেলেছো, কিন্তু ভবিষ্যতে আর এই ধরনের কথা বলবে না। আর তুমি এটাকে ভাঙাচোরা বাড়ি বলো না, এটা আমার থেকে রাজপ্রাসাদের থেকে কম না। আমি তোমার সাথে যে কোনো পরিস্থিতিতে থাকতে পারবো। ব্যাস, তুমি শুধু আমার সাথে থেকো। রিয়া, কি হয়েছে? এটা তোমার জন্য। এটার কি দরকার ছিল? দরকার ছিল। যখন তুমি খারাপ সময় আমার সাথে ছিলে, তাই এখন আমারও উচিত এখন আমাদের এই ভালো সময়ে তোমার এই সব স্বপ্ন পূরণ করার। তুমি আমার পাশে থাকো, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। আমি সব সময় তোমার সাথে থাকবো, সব সময় তোমার পাশেই থাকবো। হয়েছে, এত রোমান্টিক হয়েও না। তুমি যাও ড্রেস চেঞ্জ করে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। দাদা, তুমি ভেতরে এসো। দাদা, বলো দাদা, কি হয়েছে? বোন, আমার কোম্পানির লসের কারণে আমার অনেক টাকা ধার দেনা হয়ে গেছে। তুই যদি জামাইবাবুকে বলে রাস্তার টেন্ডারটা আমাদের কোম্পানির নামে করে দিতে পারতিস, তাহলে খুব উপকার হতো। তুমি চিন্তা করো না, আমি ওকে বলে টেন্ডারটা তোমাকে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ বোন। আর তোদের সাথে যে খারাপ ব্যবহারটা আমি করেছি, তার জন্য তোর থেকে আমি ক্ষমা চাইছি। দাদা, সবই সময়ের খেলা। যাকে তুমি এতদিন তুচ্ছ ভাবতে, সে আসলে একটা খাঁটি সোনা ছিল। আর ক্ষমা তুমি আমার কাছে কেন চাইছো? যদি তোমার ক্ষমা চাইতেই হয়, তাহলে রোহানের কাছে চাও। নমস্কার জামাইবাবু। তুমি কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আমি তোমার সাথে আগে যে খারাপ ব্যবহারগুলো করেছি, তার জন্য আমি লজ্জিত। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আরে না না, আমি নিজের লোকের কথা কিছু মনে করি না। রিয়া, তুমি দাদার জন্য ভালো কিছু রান্না করো। দাদা, তুমি অবশ্যই ডিনার করে যাবে।